Dear students, how are you? I think all of you are well by the grace of Almighty. I am also well. First of all, I would like to introduce myself. I am Mahfuzur Nabi Tarek, assistant teacher in English from Raipur Government Masters Academy. Dear students from various schools in Raipur Upazila, thank you very much for watching my video. You know that a great crisis is going on in our country. You know that a pandemic or epidemic disease is going on in our country and is attacking a lot of people, not only in our area or locality but also in the whole world. So dear students, in this crisis time, you should stay at home and you should follow the advices or suggestions of your parents or teachers, and you should continue studies regularly at your home and don't go out without any proper reason. If you go out without any proper reason, you may be attacked with this pandemic disease. You also know that our government is trying heart and soul to take initiative or necessary steps to continue the educational activities in our country. Apart from this, online class activities is one of them, and it has been continuing from March or April. Today I am going to introduce yourself, or I am going to teach you about a very important grammatical topic which is very important for class 8 to 10, speech or narration, So for better understanding or better realization, I would like to say Bangla, because if I continue to speak English, most of the students will be unable to catch the lesson. So, dear students, I would like to say Bangla for your better understanding. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এমনই একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্পিচ চেঞ্জ, উক্তি পরিবর্তন, দ্যাট মিন্স ন্যারেশন, যেটা ক্লাস 8, 9 এবং 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে আমরা ন্যারেশন পরিবর্তন করতে হলে বা ন্যারেশন নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। সে দুটো হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ হচ্ছে, যেমন তোমরা বোর্ডে লেখাও, এখানে আমরা in the first sentence we see that the speaker is Kamal. Kamal says, I read in Barbi Bazar High School, এবং এটা ইনভার্টেড কমার ভিতরে আছে। সুতরাং প্রথম বাক্যে যে বক্তব্য কামাল দিয়েছে সেটা সরাসরি দেওয়া আছে। কামালের বক্তব্য সরাসরি ইনভার্টেড কমার ভিতরে দেওয়া আছে, অর্থাৎ in the first sentence the speech is reported by the speaker himself, অর্থাৎ স্পিকার নিজে তার বক্তব্য প্রকাশ করেছে যে কামাল সেজ আই রিড ইন বার্মি বাজার হাই স্কুল, অর্থাৎ কামাল বলল যে আমি বার্মি বাজার হাই স্কুলে লেখাপড়া করি। দ্যাট মিন্স এটা ডাইরেক্ট স্পিচ, যেহেতু কামালের নিজের বক্তব্য নিজে ইনভার্টেড কমার ভিতরে দেওয়া আছে, অতএব সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্য সরাসরি এখানে দেওয়া নাই। কামাল সেজ দ্যাট হি রিডস ইন বার্মি বাজার হাই স্কুল, অতএব এখানে বক্তার বক্তব্য এখানে ইনডাইরেক্টলি দেওয়া আছে, সরাসরি এখানে বলা হয় নাই। এখানে ভার্বের এখানে পার্সনে পরিবর্তন হয়েছে, এখানে আই হয়ে গেছে কামাল, পার্সন চেঞ্জ হয়ে ফার্স্ট পার্সন এখানে
আই ছিল, আই পরিবর্তন হয়ে এখানে কামাল হয়ে গেছে। তারপর আরও কয়েকটা সেন্টেন্স আমরা দেখব যে ভার্বের বিভিন্ন রকম রূপের পরিবর্তন হয়। অর্থাৎ দ্বিতীয় বাক্যে ইনডাইরেক্ট স্পিচে কর্তা সরাসরি নিজে না বলে কর্তার যে বক্তব্য অথবা সাবজেক্ট যদি অবজেক্টকে কিছু বলে সেই কথাটা আমি আরেকজনের কাছে বললে যেমন হবে সেটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যেমন আরেকটি বাক্য লক্ষ্য করো, কামাল সেড টু মি, অর্থাৎ কামাল আমাকে বলল যে আই অ্যাম ইল, আমি অসুস্থ। কামাল নিজেই যে বক্তব্য দিয়েছে ইনভার্টেড কমার ভিতরে, এটাই ডাইরেক্ট স্পিচ। এটাকে যদি আমরা পরিবর্তন করে লিখি ইনডাইরেক্টে তাহলে হবে সেট পরিবর্তন হয়ে টোল্ড হয়ে যাবে, টু থাকবে না, মি হবে, মাঝখানে দ্যাট হবে, এখানে আই হয়ে যাবে কামাল, অর্থাৎ কামালের প্রোনাউন হবে হি, এম এর ফার্স্ট টেন্স হবে ওয়াজ, তারপরে এখন দেখো দ্বিতীয় বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ, এটা ব্যাপক পরিবর্তন হয়েছে, মাঝখানে দ্যাট আসলো, তারপরে আবার পার্সন পরিবর্তন হয়ে গেল, ভার্বের পরিবর্তন হলো, অতএব এটা ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষোক্তি। এখন আমাদেরকে বুঝতে হবে যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কাকে বলে। তোমরা মনে রাখবে যে প্রথম বাক্যে এই ভার্বটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর পুরাটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের ভার্ব হচ্ছে সেড আর সাবজেক্ট হচ্ছে কামাল, অবজেক্ট হচ্ছে মি। আর রিপোর্টেড স্পিচের ভার্ব হচ্ছে এম, বি ভার্ব অথবা এটা মেইন ভার্ব, আর আই হচ্ছে এখানে সাবজেক্ট। তোমরা একটু জিনিসটা আগে লিখে নাও যে কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যে ভার্বের মাধ্যমে কর্তা তার রিপোর্ট পেশ করে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইনভার্টেড কমার ভিতরে পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেক্ষেত্রে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই। এখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইন্টারনেট ন্যারেশন করতে গেলে সাধারণত পার্সনগুলো কীভাবে চেঞ্জ হবে আমরা সেটা আগে জানতে হবে। তোমাদেরকে প্রথমে পার্সন চেঞ্জ কীভাবে হবে সেটা জানতে হবে। আমরা দেখো আগে এগুলো বোর্ডে উঠে নাও। রিপোর্টিং স্পিচ এ পুরাটা, রিপোর্টিং স্পিচের ভার্ব হচ্ছে সেড, এই হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এই হচ্ছে রিপোর্টিং স্পিচের অবজেক্ট, এই হচ্ছে টু দ্বারা যুক্ত হয়েছে। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ পুরাটা, যে বক্তব্যটা প্রকাশ করেছে এটা পুরাটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে যে রিপোর্টেড স্পিচের পার্সন চেঞ্জ কীভাবে হবে। যেমন এই যে রিপোর্টেড স্পিচ, এটার পার্সন কীভাবে চেঞ্জ হবে আগে প্রথমে সেটাই শিখতে হবে। আমরা জানি এখানে ফার্স্ট পার্সন আই অথবা উই হইলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হয়। বইতে যেভাবে সূত্র দেওয়া আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় উহা পরিবর্তন হয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে, ইউ থাকে, তাহলে সেটা পরিবর্তন হয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হবে। এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, হি, দে, করিম, রহিম, কামাল, ইট, তাহলে সেটাই নেমে যাবে। তার চেয়ে আরেকটু সহজ পদ্ধতি, আমরা বই বাদ দিয়ে আমরা আইকে অথবা উইকে যদি আমরা এক ধরি আর রিপোর্টেড
রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে 1 ধরলাম, অবজেক্টকে 2 ধরলাম। এটা সবসময় এটা 1 এবং এটা 2। তাহলে আই যদি 1 হয়ে থাকে তাহলে আই হয়ে যাবে এখানে 1 হি। আর এখানে যদি ইউ থাকে তাহলে 2, এখানে যদি হি থাকে তাহলে 3। এখানে আরও থাকতে পারে কামাল, ইট, দে, এগুলো থাকলে এগুলো নেমে যাবে। 3-এর মধ্যে যেগুলো থাকবে থার্ড পার্সন সেগুলো নেমে যাবে। সেকেন্ড পার্সন ইউ, ফার্স্ট পার্সন আই, অর্থাৎ আমি 1, তুমি 2, সে হচ্ছে 3। আর এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম। তাহলে এখানে আই মানি 1, তাহলে এটা হবে। এখানে ইউ মানি 2, তাহলে এটা হয়ে যাবে, এটা 2। সেকেন্ড পার্সন এখানে ইউ, অর্থাৎ মি মানি আই হয়ে যাবে, থার্ড পার্সন সেটাই নেমে যাবে। এইভাবে পড়লে হয়তো বা বইয়ের সূত্র একটু ব্যাপকভাবে দেওয়া আছে, তো বই থেকে আমরা আলাদা হয়ে এভাবে শিখব। এরপর আমরা এখন এগুলো যে কীভাবে পরিবর্তন হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তার 3-4টে উদাহরণ আমরা দিচ্ছি। দেখো, যেমন যেটা আছে এটাই দেখো। প্রথমে যেহেতু আমরা আইকে 1 ধরলাম, তাহলে এখানে এই সেট পরিবর্তন হয়ে টোল্ড হবে, 2 উঠে যাবে, মি থাকবে, মাঝখানে দ্যাট হবে। এইটার যে নিয়ম কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়ম সেটা আমরা পরে দেখাচ্ছি। আগে পার্সনগুলো কীভাবে চেঞ্জ হবে সেটা দেখতে হবে। তো আই থাকলে আই হয়ে যাবে সেখানে, সেক্ষেত্রে 1-এর সাথে 1 হি হয়ে যাবে। আর এর ফার্স্ট টেন্স হবে ওয়াজ, তারপর হবে ইল। আরেকটা সেন্টেন্স দেখো, কামাল সেড টু মি ইউ আর ইল। তাহলে এটা হবে কামাল, সেটে পরিবর্তন হবে, টোল্ড, 2 উঠে যাবে, অবজেক্ট বসে যাবে, মাঝখানে দ্যাট হবে। ইউ যেহেতু 2, তো 2-এর সাথে এই যে 2, এটা 1, তাহলে ইউ হয়ে যাবে মি সাবজেক্টিভ হবে আই। আর এখানে আর ফার্স্ট টেন্স হবে ওয়ার, কিন্তু এখানে হবে ওয়াজ, যেহেতু আইর সাথে ওয়াজ বসে। এই আরেকটা উদাহরণ দেখো থার্ড পার্সনের। করিম said to me he is ill, তাহলে হবে করিম told me that he, নেমে যাবে, এটা চেঞ্জ হবে না। told me that he বসে যাবে, এখানে নিচে নেমে যাবে, আর এখানে হবে ইজ এর ফার্স্ট টেন্স was ill। এই হচ্ছে পার্সন কীভাবে রিপোর্টেড স্পিচের পার্সন চেঞ্জ হয় সেটা আগে শিখতে হবে। এখানে দে হলে দে বসে যাবে, এখানে করিম, রহিম, কামাল, জামাল যে কোনো নাম হলে সেটাই বসে যাবে। এখন আমরা পার্সন দেখার পরে এরপর আমাদেরকে এখানে 12 প্রকার টেন্স শিখতে হবে, 5 প্রকার সেন্টেন্স শিখতে হবে। 12 প্রকার টেন্স, 5 প্রকার সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। 5 প্রকার সেন্টেন্সের কীভাবে পরিবর্তন হবে সেটা আমাদের সূত্র শিখতে হবে। তারপর আমাদেরকে শিখতে হবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরোক্ষ উক্তি অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ কীভাবে পরিবর্তিত হয় সেটা আমাদেরকে নিয়ম অনুযায়ী শিখতে হবে। তার আগে আমাদেরকে সাধারণ কিছু নিয়মকানুন জানতে হবে, সেটা তোমরা বোর্ডে লিখে নাও, আমি লিখতেছি। সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচে কী থাকলে তা পরিবর্তিত হয়ে কী হবে। যেমন যদি হিয়ার থাকে তাহলে হয়ে যাবে দেয়ার, দিস থাকলে দ্যাট। এই নিয়মগুলো লিখে না, তোমাদের এগুলো জানতে হবে, মুখস্থ করতে হবে। দিস থাকলে হবে দোজ, টুডে দ্যাট ডে, yesterday previous day, tomorrow
the next day. তারপর ago, before, come, go, eat, that. প্রথমে ইট রিপোর্টেড স্পেসে প্রথমে ইট থাকলে ইট হবে, কিন্তু শেষে গেলে ইট দ্যাট হয়ে যাবে। মূলত এগুলোই তোমাদেরকে মোটামুটি প্রাথমিক শিখতে হবে। আবার টু নাইট, দ্যাট নাইট, last month, the previous month, আগে এগুলো বোর্ডে উঠাও। তারপর আরও আছে, এগুলো লেখো। রিপোর্টেড স্পেসে অর্থাৎ দ্বিতীয় বাক্যে যদি অ্যাম, ইজ, আর থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে। একজন হইলে ওয়াজ, বহুবচন হইলে ওয়ার। আবার যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে হ্যাড বিন। আবার যদি হ্যাড টু থাকে তাহলে হ্যাড টু। হ্যাড বিন থাকলে হ্যাড বিন। ডু নট থাকলে ডিড নট। আবার রিপোর্টেড স্পেসে ডিড নট থাকলে হ্যাড নট। দ্যাট মিন্স ডিড গো সমান হ্যাড, যেহেতু হয়ে গেছে হ্যাড তাহলে গোর ফার্স্ট পার্টিসিপল গন। ডিড ডু, হ্যাড ডান। এগুলো ভালো করে শিখতে হবে তোমাদের। আবার মাস্ট থাকলে হ্যাড টু। আবার অনেক ক্ষেত্রে মাস্টে হয়ে যাবে। যদি বাধ্যবাধকতামূলক, যদি কোনো কিছু বাধ্যবাধকতামূলক বোঝায় যে তোমার পিতামাতাকে সম্মান করতে হবে, অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে মাস্টে হবে। আর যেমন ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি অবশ্যই করতে হবে, করলে করবে না করলে নাই, সেটা হচ্ছে মাস্ট থাকলে হ্যাড টু। তারপর হ্যাভ এবং হ্যাজ থাকলে হবে হ্যাড। তারপর উইল থাকলে হবে উড ফিউচার টেন্সে। শ্যাল থাকলে হবে শুড। উইল হ্যাভ থাকলে হবে উড হ্যাভ। শ্যাল হ্যাভ থাকলে হবে শুড হ্যাভ। মে থাকলে হবে মাইট। এগুলো খাতায় উঠে নিয়ে তোমাদেরকে এগুলো বারবার পড়তে হবে, বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে কি থাকলে কি হবে। ন্যারেশন করাইতে গেলে, যখন প্যাসেজ ন্যারেশন করানো হবে তখন এগুলো প্রয়োগ সর্বত্র দেখা যাবে। এরপর তোমাদেরকে শিখতে হবে যদি
ইনডাইরেক্ট ন্যারেশনের মাইট, উড, শুড, উড, এখানে আরেকটা আছে ক্যান থাকলে উড হবে। মাইট, উড, শুড, উড এগুলোর পরে হবে B1। এগুলোর সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম বলবে পারবে। অনেক সময় অনেক স্টুডেন্টরা এখানে কুড, শুড, মাইটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে দেয়, এটা হবে না। যেহেতু এগুলোই ফার্স্ট টেন্সে আছে তাহলে পরেরটা হবে প্রেজেন্ট টেন্স অর্থাৎ ভার্বের বেস ফর্মটা হবে, এটাও খেয়াল রাখবে। এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যদি এই তিনটি বাক্য দেখো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে এখানে এই উক্তিটি চেঞ্জ হবে না, এটাই থাকবে, এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে পরবর্তীতে রিপোর্টেড স্পিচটি ভার্বের পরিবর্তন হবে। রানা সেজ দ্যাট, যা আছে তা, এখানে আই হবে রানা, তার মানে হি, আর এখানে হবে কি ইজ হবে, হির সাথে এখানে ইজ হবে, এম হয় না, বর্তমানকালে হবে। এটাও সেম, রানা উইল সে দ্যাট, ইউ মানে এখানে রানা উইল সে, রানা বলবে যে ইউ আর রাইট, এখানে মনে মনে জাস্ট এখানে রানা আমাকে বললো সাপোজ, তাহলে এখানে ইউ হবে কে, আমি, আই, ইউ হবে আই, এর সাথে এম হবে রাইট। যেহেতু এখানে অবজেক্ট নেই তাহলে রানা আমাকে বলতে পারে, অন্য কাউকে বলতে পারে, তাহলে রানা উইল সে টু মি, মনে মনে, তাহলে রানা আমাকে বললো, তাহলে এখানে ইউ মানি মি, মি মানি আই অ্যাম রাইট। ঠিক এখানে রানা সেড দ্যাট, যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই তাহলে এখানে রিপোর্টিং ভার্বের পরে দ্যাট বসে যাবে। যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই তাহলে শুধুমাত্র রিপোর্টিং ভার্ব সেডে হবে, এখানে টোল্ড হবে না। রানা সেড দ্যাট, রানা আমাকে বলল, রানা বলল কি বলল, আই অ্যাম হ্যাপি, তারপরে আই মানে কি রানাই, রানা বললো যে রানা হ্যাপি, এখন রানা আমাকে বললো যে আই অ্যাম হ্যাপি, তার মানে রানা আমাকে বললো যে রানা হ্যাপি। এখন এই কথাটা আমি যদি আরেকজনকে বলি যে রানা আমাকে বললো যে রানা হ্যাপি, তাহলে সেটাই ইনডাইরেক্ট স্পিচ হবে। এইভাবে প্রত্যেকটা আইটেমে, প্রত্যেকটা সেন্টেন্সে দুজনের কথাবার্তা আমি আরেকজনকে বললে যেভাবে হবে সেটা ইনডাইরেক্ট স্পিচ। আই মানে রানা, রানার পরিবর্তে এখানে হবে হি প্রনাউন এবং সেখানে এম হয়ে যাবে ওয়াজ হ্যাপি। এবার আমরা আসল যে তথ্যটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এখানে 12 প্রকার টেন্স, রিপোর্টেড স্পিচে 12 প্রকার টেন্স এবং 5 প্রকার সেন্টেন্সের যে নিয়ম সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা 12 প্রকার টেন্সের ব্যাপারটা নিয়ে আলোচনা করি, তারপর আস্তে আস্তে 5 প্রকার সেন্টেন্স আলোচনা হবে। যেমন কামাল said to me, I play cricket। এই একটা সেন্টেন্স দিয়ে আমরা 12টা টেন্স, 12 প্রকার টেন্স আমরা বুঝিয়ে দিচ্ছি। কামাল said to me, I am playing cricket। Kamal said to me, I have
played cricket, এই প্রেজেন্ট টেন্সের চারটা রূপ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চার প্রকার টেন্স, প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার, এই 4 kinds of present tense now I am going to change in direct speech, so you should be attentive in this topic. দেখো, কামাল, আমরা সাধারণত জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে কোনো প্রশ্নবোধক নাই, কোনো আদেশ উপদেশ নাই, কোনো আশ্চর্যজনক কিছু নাই, কোনো দোয়া প্রার্থনা নাই, কোনো আশ্চর্যজনক কোনো 5 প্রকার সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র এগুলো সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখি এটা আমরা সিগন্যাল নাই, কোনো প্রশ্নবোধক নাই, আশ্চর্যবোধক কিছু নেই। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে 12 প্রকার টেন্স পরিবর্তনের নিয়মটা আমরা দেখাচ্ছি। তার মধ্যে এখানে প্রেজেন্ট টেন্সের 4 প্রকার যে পরিবর্তন করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত সেটের বদলে, সেটের পরিবর্তে টোল্ড বসে, টু উঠে যাবে, অবজেক্ট নিয়ে আসবে, এখানে মাঝখানে 2 বাক্যের মাঝখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। দ্যাট বসার পর এখানে আমি বললাম যে এই এক, এই 2, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে এটা একের দিকেই যাবে, কামাল হয়ে যাবে। কামালের পরিবর্তে এখানে হবে কামাল সেড টু মি আই প্লে ক্রিকেট, তাহলে কামাল টোল্ড মি দ্যাট হি হবে। কামালের প্রোনাউনটা কী হয়ে যাবে এখানে? হি। প্লের ফার্স্ট টেন্স কী হবে? প্লেড ক্রিকেট। এখানে অক্সিলারি ভার্ব থাকুক বা মূল ভার্ব থাকলে মূল ভার্বের ফার্স্ট টেন্স হবে, ফার্স্ট ফর্ম হবে, অক্সিলারি ফার্স্ট ফর্ম হবে। অক্সিলারি থাকলে অক্সিলারি শুধুমাত্র ফার্স্ট ফর্ম হবে, আর বাকি সব ঠিক থাকবে। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ফার্স্ট ফর্ম হবে, বাকি সব ঠিক থাকবে। আর মূল ভার্ব শুধুমাত্র থাকলে মূল ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশনের নিয়ম। তাহলে এখানে আই হয়ে যাবে হি, প্লেড ফার্স্ট টেন্স প্লেড, বাকি সব ঠিক আছে। আবার এখানে কামাল সেডের পরিবর্তে হবে টোল্ড মি দ্যাট, আই হয়ে যাবে কামাল, তার মানে হি, কামালের পরিবর্তে হবে হি, এর ফার্স্ট টেন্স ওয়াজ। এই যে এখানে দেখো তোমরা, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে শুধু এটা মাত্র চেঞ্জ হবে, আর বাকি সব ঠিক থাকবে। পরের বাক্যে আবার কামাল সেটের বদলে টোল্ড হবে মি দ্যাট, আই হয়ে যাবে কামাল, দ্যাট মিন্স হি হবে। আর এই হ্যাভ হয়ে যাবে, ওই যে আমি একটু আগে লিখেছি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাড হয়ে যাবে, আর বাকি যা আছে তাই ঠিক থাকবে। পরের বাক্য সেম, কামাল টোল্ড মি দ্যাট, আই হয়ে যাবে কামাল, তার মানে হি, হ্যাভ হয়ে যাবে হ্যাড, বাকি সব ঠিক থাকবে। প্লেয়িং ক্রিকেট। এখন তোমরা কিছু সূত্র লিখতে হবে এখানে। এখানে তোমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ টেন্স কী থাকলে কী হয়, কোন প্রকার টেন্স থাকলে সেটা পরিবর্তিত হয়ে কী হবে, সেটা একটু খাতা লিখে নাও। ডান দিকে দ্বিতীয় বাক্য, খেয়াল রাখবে যে দ্বিতীয় বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেটা আমি অলরেডি করেই দিয়েছি, তারপরও তোমরা লিখে নাও খাতায় যে দ্বিতীয় বাক্য অথবা রিপোর্টেড স্পিচ বলার সুবিধার্থে আমি দ্বিতীয় বাক্যে বলতেছি, তোমরা লেখো দ্বিতীয় বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তা হবে পাস্ট ইনডিফিনিট। আবার দ্বিতীয় বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তা হবে
ফার্স্ট কন্টিনিউয়াস। আবার দ্বিতীয় বাক্য প্রেজেন্ট পারফেক্ট হলে তা হবে পাস্ট পারফেক্ট। আবার দ্বিতীয় বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের ব্যাপার। এরপরে ফার্স্ট টেন্সের চারটা যে পরিবর্তন হবে, ফার্স্ট টেন্সের যে চার প্রকার, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, সেগুলো কী হবে সেগুলো লিখে নাও। দ্বিতীয় বাক্যে ফার্স্ট ইনডিফিনিট হলে তা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। আবার দ্বিতীয় বাক্যে ফার্স্ট কন্টিনিউয়াস হলে তা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস হলে তা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ব্যাপারটা স্টুডেন্ট একটু ভুল করে যে ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট আর ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ 1 হয়ে যাবে 3, 2 হবে 4।